1894 থেকে 1914 পর্যন্ত যে মহাশ্মশান কাব্যটি তিনি রচনা করেছেন, যেটার বিষয়ে তিনি খুব বেশি আশাবাদী, যেটাকে তিনি স্বর্গ বলেছেন। অদ্ভুত ব্যাপার হলো তিনি তার দুটো বইয়ের দুটো নাম দিয়েছেন, একটি হলো স্বর্গ আর একটি হলো মর্ত। স্বর্গ হলো তার মহাশ্মশান, মর্ত হলো তার অশ্রুমালা। তিনি 10 বছর ধরে এই মহাশ্মশান লিখেছেন। 60টি স্বর্গে 870 পৃষ্ঠার বইটি লিখেছেন তিনি 1951 সাল পর্যন্ত। এই সময়টা মিশ্র কাব্যের সময় তার। এই সময় তিনি কাহিনী কাব্য রচনা করেছেন, এই সময় তিনি নানাবিধ বিষয়ের কাব্য রচনা করেছেন, ধর্মানুরাগের কাব্য রচনা করেছেন, আধ্যাত্মবাদের কাব্য রচনা করেছেন। কায়কোবাদকে মূলত আবিষ্কার করা যায় তার অশ্রুমালা দিয়ে। অশ্রুমালা কথাটি শুনলেই, নামটি শুনলেই একটি চিত্রকল্প আমাদের সামনে দাঁড়িয়ে যায়। সেটি হলো যে মালাটি অশ্রু দিয়ে গাঁথা। কায়কোবাদ শব্দটির অর্থ, এটা ফার্সি শব্দ। কায় মানে হলো বাদশাহ বা শাসক বা মহারাজা, আর কোবাদ মানে হলো শক্তিশালী। তো শক্তিশালী শাসক, এটাকে আমরা যদি বলি যে তিনি শক্তিশালী শাসকের জায়গায় শক্তিশালী একজন কবি, তার নামের সাথে এটি মিল আছে। তিনি মুসলমানদের অতীত ঐতিহ্য, সূর্য, বীর্য এবং মহান বিরাটত্বের বিষয়ে তার অন্তর্জ্বালা ছিল, এবং সেই অন্তর্জ্বালা থেকে তিনি অশ্রু বিসর্জন করেছেন। সেই অশ্রুর মালাটি হলো তার অশ্রুমালা। মহাকবি কায়কোবাদ যেহেতু তিনি ইসলামকে ধারণ করেছিলেন, ইসলাম হলো সার্বজনীন, ইসলাম হলো সকল মানুষের, সকল জীবনের, সকল সমাজের। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রত্যেক মানুষের জন্য ইসলাম সৌন্দর্য নিয়ে এসেছে। কায়কোবাদ তার ইসলামের এই সৌন্দর্যকে ধারণ করেছেন।